হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের পরের দিন আমি রওনা দিব আমার বন্ধুর বাড়ি চাঁদপুর একলাশপুরের উদ্দেশ্যে। সকাল সকাল ব্যাগ গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে এখন আমি রেডি হয়ে চলে যাব, বাসা থেকে বের হব। ক্যান্টনমেন্ট মানিকদি নামাপাড়া থেকে আমি রওনা দিচ্ছি। বাসা থেকে বের হলাম, এখন আমি চলে যাব মেইন রাস্তায়। মেইন রাস্তায় গিয়ে আমি অটোতে উঠব। তো বাসার গলি থেকে বের হলাম, অলরেডি চলে আসলাম মেইন রাস্তায়। তো এখান থেকে আমি অটোতে উঠব। অটোতে উঠে এখন আমি চলে যাব ইসিবি চত্বর। ইসিবি চত্বর গিয়ে আমি সেখান থেকে ট্রাস্টের গাড়িতে উঠব। ট্রাস্টের গাড়িতে চড়ে আমি গুলিস্তান চলে যাব। তো অলরেডি চলে আসলাম ইসিবি চত্বর। এখান থেকে আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, ট্রাস্টের গাড়িতে উঠব। তো অলরেডি গাড়ি চলে আসছে, আমি এখন গাড়িতে উঠব। তো গাড়িতে উঠে এখন আমি বসলাম। আমি এখন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাব গুলিস্তান। রাস্তা অনেক ফাঁকা, ঈদের পরের দিন, খুব স্পিডে গাড়ি চলছে। তো আমার এখান থেকে গুলিস্তান যাইতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে। তো এখানে ক্যান্টনমেন্টের ভিতরে আমি ভিডিও করেছি। মূলত ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা নিষেধ। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, ধরা পড়লে যাবেন নাই। যাই হোক, এখন গাড়ি খুব স্পিডে চলছে, আর বেশি সময় লাগবে না, আমি চলে যাব গুলিস্তান। তো একটা কথা না বললেই নয়, আমি মূলত যাব আমার বন্ধু শুভর বাড়িতে। শুভ আমাকে ঈদের আগেই দাওয়াত করেছে। যাওয়ার ইচ্ছে ছিল না আমার, তারপরে চিন্তা করলাম ঈদের পরের দিন একা একা বাসায় ভালো লাগতেছিল না। তো ভাবলাম গিয়ে ঘুরে আসি একলাশপুর থেকে, হয়তো ভালো লাগবে। তো অলরেডি আমি গুলিস্তান চলে আসছি। এখান থেকে আমি টিকিট কাটলাম 50 টাকা দিয়ে। 50 টাকা দিয়ে আমি চলে যাব নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট। নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট চলে যাব। অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে আমার নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট যাইতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে। গাড়ি খুব স্পিডে চলছে, রাস্তা খুবই ফাঁকা। আসলে ঈদের পরে ঢাকা শহরে ঘুরে অনেক ফিল পাওয়া যায়, অনেক মজা পাওয়া যায়, কারণ ঢাকার রাস্তাগুলা ঈদের পরে অনেক ফ্রি থাকে। তখন আসলে যাতায়াত করে অনেক আরাম পাওয়া যায়। তো গাড়ি চলছে খুব স্পিডে, আমি এখন চলে যাব। গাইস, চলে আসলাম অলরেডি আমি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের কাছাকাছি। খুব শীঘ্রই আমি বাস থেকে নেমে যাব। অবশেষে চলে আসলাম নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট। তো এখান থেকে আমি আগে চলে যাব টিকিট কাউন্টারে। ভিতরে ঢোকার জন্য 10 টাকা দিয়ে আমার টিকিট কাটতে হবে। তো আমার অলরেডি টিকিট কাটা শেষ 10 টাকা দিয়ে। আমি এখন ভিতরে প্রবেশ করব। ঈদের পরেও অনেক মানুষ যাতায়াত করে। তো এখানে লঞ্চ ঘাটে চলে আসলাম। এখানে আসলে
লঞ্চগুলো খুব ছোট ছোট। একলাশপুরের লঞ্চ খুবই ছোট। এখান থেকে আমার হয়তো একলাশপুর যাইতে আমার 2.5 ঘন্টা সময় লাগবে। তো আমি অলরেডি লঞ্চে উঠে গেছি। লঞ্চের ভিতরে বসার জন্য ব্যবস্থা আছে, কিন্তু এত পরিমাণের গরম আমি ভিতরে বসার জন্য মোটেও প্রস্তুত না। তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে থেকে আসলে বাইরেই অনেক ভালো লাগে, ভিতরে প্রচণ্ড গরম। তো অলরেডি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। বাই বাই ঢাকা, চলে যাচ্ছি একলাশপুর। সর্বোচ্চ 2.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে। প্রচণ্ড গরম। লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন একটু বাতাস লাগতেছে, খুব ভালো লাগতেছে এখন। আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি। অনেক মানুষ আজকে, ছোট লঞ্চ হিসাবে মানুষ বেশি, অনেক বেশি, তারপরেও খারাপ লাগতেছে না। ভিতরে অনেক ভিড়। তো আমি এখন লঞ্চের টিকিট কেটে নিব। অলরেডি টিকিট কেটে নিয়েছি, 110 টাকা মাত্র, ভাড়া খুব কমই আছে। সব জানতে চাওয়া না, কিছু ব্যাপার অচেনা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। আজ সব জানতে চাওয়া মানা, কিছু ব্যাপার অজানা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। তোমাকে শত সহস্র বছর পেরিয়ে এভাবে চাই, তুমি রয়ে গেছো আমার সময় ছুঁয়ে সবটাই। অলরেডি আমরা চলে আসলাম একলাশপুর। বন্ধু দাঁড়িয়ে আছে আমার জন্য। অলরেডি আমরা লঞ্চ থেকে নেমে চলে আসলাম। এখন বন্ধুর বাড়িতে যাচ্ছি। এখন আমরা অটোতে উঠব। এখন অটোতে উঠে আমি চলে যাব বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় গিয়ে আগে আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিব, তারপর আগামীকাল সকালে আমি বের হব বন্ধুর সাথে। তো অলরেডি পরের দিন আমি আর আমার বন্ধু বের হলাম। আমরা এখন মাছ ঘাটে যাব, মাছ কেনার জন্য যাব। যদি পছন্দ হয় তাহলে আমরা সেখান থেকে মাছ কিনে নিয়ে আসব। আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিছি, মাছ ঘাট। তো অলরেডি আমরা চলে আসছি মাছ বাজারে। এখানে এসে খুবই ভালো লাগতেছে, তাজা তাজা মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের মাছ। নদীর কাছেই একেবারে ঘাট। এখানে হিউজ পরিমাণের মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ। দেখে খুবই ভালো লাগতেছে, মন চাচ্ছে সবই কিনে নিয়ে যাই। আসলে এত দূরে মাছ ক্যারি করা সম্ভব না। তো মাছ আসলে দামে বন্ধুর সাথে বনে নেয়, এই জন্য মাছ কিনে নেয়। তো আমরা আসলে একটু ঘাটে অপেক্ষা করব, কোনো ট্রলার আসে কিনা দেখব। সেখান থেকে যদি মাছ আসে তাহলে নিয়ে যাব, আর না হলে আজকে এইভাবেই চলে যাব। তো আমরা এখন চলে যাব, মাছ কিনতে পারি না। এখন চলে আসছে, আমরা বিকেলবেলা চলে আসছি নদীর পাড়ে ঘোরার জন্য। খুবই সুন্দর একটা ভিউ, দেখতে খুবই অসাধারণ লাগতেছে, সূর্যটা খুবই সুন্দর লাগতেছে। এখানে আসলে আসার পরে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে, ফ্রেশ ফ্রেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে। পরিবেশটা খুবই সুন্দর, অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। একলাশপুর এসে খুব ভালো সময় কাটালাম।
বন্ধুর বাড়িতে এসে পরাণ জুড়িয়ে গিয়েছে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাই সুন্দর ঈদ কাটান। সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। খুব ভালো সময় কাটালাম, সবাই দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।